যখন আমরা দেখব যে কেউ জুলাই সনদের পক্ষে, আমরা তাকে চোখ বন্ধ করে ধরে নিব সে বাংলাদেশের পক্ষে। আর যারা জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই সনদের বিপক্ষে গিয়ে দাঁড়াবে, আমরা তাদেরকে বুঝে নিব যে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে উপেক্ষা করে। এবং যেই জুলাই গণঅভ্যুত্থানের কারণে আজকে অনেকে সংসদে যেতে পেরেছে, অনেকে প্রধানমন্ত্রী হতে পেরেছে, মন্ত্রী হতে পেরেছে, সংসদ ভবন যেটা তাদের বিগত 17 বছর ধরে যেই সংসদ ভবনের আশেপাশ দিয়েও যেতে পারেনি, সেই সংসদ ভবনে বসে আজকে বড় বড় বক্তৃতা করছে। তারা আশা করে ভুলে যাবে না যে কাদের রক্তের বিনিময়ে কিসের কারণে তারা আজকে ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলার সেই হিম্মতটা পেয়েছে। আমরা দেখতে পাই এখন যেইখানেই সরকারি দল এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেখানেই যে কোনো একটা কার্যক্রম চালিয়ে যায় বা যেইটা নিয়ে জনসমালোচনা তৈরি হয়, আমরা দেখতে পাই যে আওয়ামী লীগের প্রত্যেকটা পেজ সেখানে তাদেরকে নৈতিক সমর্থন দেয়। তো যাকে আওয়ামী লীগ সমর্থন দেয়, আমার মনে হয় না যে এখানে আর কোনো ধরনের একটা ডিফারেন্সিয়েট করার কোনো সুযোগ আছে। যাকে আওয়ামী লীগ সমর্থন দেয় তাকে আসলে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই আমরা বলে দিতে পারি সেটা আসলে কোন পক্ষের বা সেটা কাদের কাজ। তো এই সব কিছুর পরবর্তীতে এসে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বলেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে তারা যেখানে দাঁড়িয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছেন সেটা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তারা পালন করবেন। এই ভিডিওটাও আশা করি সবাই দেখেছেন। তো সেই ভিডিওতে তিনি বলেছেন যে তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন, তাহলে যে গুম অধ্যাদেশ বাতিল করার কথা হলো, অন্যান্য জুলাই সনদ নিয়ে এবং বিচার নিয়ে এবং হাসিনাকে দেশে ফিরিয়ে আনা নিয়ে, এই সব নিয়ে আসলে বাংলাদেশ সরকার, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা কি ভূমিকা পালন করছেন, জনগণকে সেটা তারা অবহিত করুক। এবং যেই অধ্যাদেশগুলো নিয়ে তারা বলছেন যে তারা যেভাবে বলা হয়েছে, যেভাবে লেখা আছে সেভাবে করবেন না, তবে তারা তাদের নিজেদের সুবিধা মতো করবেন। তারা আরও বলছেন যেসব ব্যাপারে তাদের নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো তারা তাদের ইচ্ছা মতো করবেন। তাদের জেনে রাখা উচিত যে গণভোটে 70% বেশি মানুষ হ্যাঁ ভোট দিয়ে হ্যাঁকে জয়ী করেছে, তখন নোট অফ ডিসেন্টের আসলে আর কোনো ভ্যালু থাকে না। নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে সেগুলোকে উপেক্ষা করে জনগণ 70% জনগণ হ্যাঁ ভোটকে জয়ী করেছে, যে তারা এই সংস্কারটা চায়, এই ব্যাপারে তাদের সম্মতি আছে। তো জুলাই সনদের যেটা আসলে আমাদেরকে দেওয়া হয়েছে, জুলাই সনদ শুধুমাত্র যে একটা জুলাইকে বাঁচিয়ে রাখার শুধু একটা পন্থা সেটা না, সেখানে একদম সুস্পষ্টভাবে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক ব্যাপারে, প্রত্যেকটা পররাষ্ট্রনীতির ব্যাপারে, প্রত্যেকটা বিগত সময়ে যে অন্যায়গুলো হয়েছে সেগুলোর বিচারের ব্যাপারে সুস্পষ্ট রূপরেখা আছে। তো আমাদের ব্যক্তিগতভাবে আমাদের রেড লাইন হলো জুলাই সনদ। কেউ বলেছে গণতান্ত্রিক যে সরকার আসবে, নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, সেই সরকারে আসলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা বরং কি দেখলাম, যখন গণতান্ত্রিক সরকার আসলো, যখন কথা ছিল জুলাই সনদে যেই সব সংস্কারের কথা বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান যেসব আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা, সেই সংস্কারগুলো আমরা এখন এক এক করে হতে দেখব। কিন্তু আমরা দেখতে পাই যখনই গণতান্ত্রিক সরকার আসলো, কোথায় এক এক করে আমরা দেখব কোন সংস্কার এই সরকার করছে, তার বদলে বিগত 2 মাস যাবৎ সংসদে কেবল এই কথাটা নিয়েই আর কি বারংবার তাদের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে, জুলাই সনদ থাকবে কি থাকবে না, গুম, শাপলা, পিলখানা, এইগুলো নিয়ে যে অধ্যাদেশ সেগুলো আসলে সাস্টেইন করবে, সেগুলো কিভাবে হবে, সেগুলোই তারা এখনো পর্যন্ত ঠিক করতে পারলো না। যখন গণতান্ত্রিক সরকার আসার পরে কথা ছিল যে গতানুগতিক যে রাজনীতি, যেটা আমরা বিগত 17 বছর ধরে দেখেছি, যেভাবে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হতো, শিবির বলে যেভাবে ট্যাগ দিয়ে যে কোনো সাধারণ শিক্ষার্থীকেও শিবির বলে ট্যাগ দিলে তাকে মারার একটা জাস্টিফিকেশন তৈরি করা যেত, সেসব কিছু আমরা আর দেখতে পাবো না। আমাদের এক্সপেকটেশন ছিল এটা, বরং তার বদলে আমরা কি দেখলাম। আজকেরই আপনাদের একটা নিউজ বলি, যেখানে সারা দেশে বিগত 3 মাসে 800-এর বেশি হত্যাকাণ্ড হয়েছে এবং শুধু ঢাকা শহরে হয়েছে 100-এর বেশি। তো যদি গণতান্ত্রিক সরকার আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যায়, যদি গণতান্ত্রিক সরকার আসলে সবগুলো সংস্কার সম্পন্ন হওয়ার যে আশ্বাস আমাদেরকে দিয়ে ইন্টারিম আমলে যে কাজগুলো করতে দেওয়া হয়নি সেগুলোই যদি হবে কথা ছিল, তাহলে এখনও পর্যন্ত এই 800 জন মানুষকে যে মৃত্যুবরণ করতে হলো বা যে এই 800 জন মানুষকে যে হত্যা করা হলো, সেটার বিচার কোথায়, সেগুলোর জাস্টিফিকেশন কি? আপনি তাদের কাছে যান, আপনি যে কোনো একটা সরকারি, আপনি আগে দেখা যেত যে সরকারের কোনো সমালোচনা করা যেত না, সরকারের যেই সমালোচনা করবে সে রাজাকার। এখন দেখা যায় সরকারের যেই সেই পুরানো রাজনীতিটা ভেঙে দিয়েই তো আমাদের নতুন সংস্কার, নতুন যে বাংলাদেশ সেটা তৈরি হলো বা জুলাই গণঅভ্যুত্থান হলো। আমাকে যদি সেই 17 বছরের যে দমন পীড়ন, সেই কায়দাতেই যদি যেতে হয়, যদি শুধুমাত্র একটা
আইকন যে হাসিনা চলে গেল, হাসিনার পরবর্তীতে আরেকজন এসে সে যদি হাসিনা যে কাজগুলো করতো সেগুলোই যদি চলমান রাখে, আমার তো হাসিনাকে দাঁড়ানোর কোনো প্রয়োজন ছিল না। যদি আমার কোনো কিছু চেঞ্জই না হয়, আমার যে 2000 ভাই বোন যারা শহীদ হলো তাদেরকে আর শহীদ হওয়ার তো কোনো দরকার ছিল না। এই যে 2000 ফ্যামিলি, 2000 মানুষের যে ফ্যামিলি, এই ফ্যামিলিগুলো তো এখনও পর্যন্ত তাদের যে সন্তানের যে বিচারটা হওয়ার কথা ছিল সে বিচারও এখনও পর্যন্ত হয়নি। বরং আমরা কি দেখতে পাই, এই সময়ে এসে নির্বাচনের আগে আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা রাজনৈতিক দল শুধুমাত্র তাদের তাদের হচ্ছে নির্বাচনে কিছু ভোট ব্যাংক বাড়ানোর জন্য আওয়ামী লীগের যে ভোটগুলো সেগুলো তাদের পক্ষে আনার জন্য আওয়ামী লীগের পক্ষ নিয়েছে। কথা ছিল ট্রুথ কমিশন গঠনের মাধ্যমে তাদের রিকনসিলিয়েশন করা হবে, প্রত্যেকের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার পক্ষে বাংলাদেশের সকল জনগণ সামনে এসে দাঁড়াবে, সকলের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার কথা আমরা প্রত্যেকেই বলি। কিন্তু তার মানে এই নয় যে খুন করেছে, যে গুম করেছে তার বিচার হওয়ার আগেই সে রিকনসিলিয়েশনের সুযোগ পাবে। প্রথমত বিচার হবে, সে একটা ফ্রি ট্রায়ালের মধ্য দিয়ে যাবে, একটা বায়াস ফ্রি ট্রায়ালের মধ্য দিয়ে যাবে। তারপর সে যখন সেই বিচারের মাধ্যমে তাকে যতদিনের জেল দেওয়া হবে, তাকে যে শাস্তি দেওয়া হবে সেই শাস্তি ভোগ করে আসার পর তাকে আবার সুযোগ দেওয়া হবে সে যাতে রাজনীতি করতে পারে। যেখানে এখনও বিচার হয়নি, যেখানে এখনও পর্যন্ত অনেক শহীদের পরিবার এখনও জানে না যে যাদের অনেক পরিবার জানে না তাদের সন্তানের কবরটা কোথায়, সেখানে যখন এসে জুলাই সনদ তো বাস্তবায়ন হচ্ছেই না, বরং আমরা যখন দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ তাদের সাথে রাজনীতি করতে পারবে এই ধরনের কথা বলে, বা আওয়ামী লীগের জন্য তারা সুযোগ তৈরি করে দিতে চায়, পুনর্বাসনের সুযোগ দিতে চায়, তখন তো আমাদেরকে আসলে সন্দেহ করতে হয় যে সমঝোতাটা আসলে কাদের সাথে কাদের হয়েছে। আমাদের করণীয় অনেক কিছুই আছে, আমরা কথা বলতে পারি, আমরা আমাদের ভয়েসটা আবার রেজ করতে পারি, কিন্তু আমি একটা কথার সাথে আসলে একমত নই। মানে সবাই একটা স্লোগান দেয় না যে রক্ত যখন দিয়েছে রক্ত আরও দিব। মেয়েরা অলরেডি রাজপথে রক্ত দিয়েছে, মেয়েরা অলরেডি তাদের রাজপথে তাদের লড়াই সংগ্রাম করেছে, তাদের ঘাম ঝরিয়েছে, তাদের মূল্যবান সময় দিয়েছে। আমি একজন স্টুডেন্ট, আমার লাইফ থেকে অনেকটা সময় চলে গিয়েছে এই রাজপথে লড়াই সংগ্রাম করতে করতে। আমি চাইবো না বারবার রাজপথে আমার অধিকারের জন্য লড়াই করতে। মানে আমার একটা অধিকারের জন্য রাজপথে যদি আমার 3 থেকে 4 বার নামতে হয়, তাহলে আমার জীবনের আর অন্য মানে কাজগুলো আমি করব কখন? আমাদের করণীয় অনেক কিছুই আছে। অনেকে বলতে পারবে যে মেয়েরা এখন সরকার যে জুলাই সনদ বাস্তবায়ন করতে গড়িমসি করছে, মেয়েরা আসলে রাস্তায় নেমে আন্দোলন করতে পারে। আমার মনে হয় না যে রাস্তায় নেমে আন্দোলন করার মতো সেই এনার্জি বা সেই শক্তি এবং সে লোকবল আর আছে। মেয়েরা আসলে ওই পরিমাণে এখন আর নাই, বা মেয়েরা আসলে রাজপথে নামতে অতটা ইন্টারেস্টেড না। ওই যে বললাম, আপনারা ট্যাগিং করছেন, আপনারা ফ্রেমিং করছেন, আপনারা একটা বাজে অ্যাঙ্গেল থেকে একটা রিল নিয়ে ছেড়ে দিচ্ছেন, আপনার ভিউ ব্যবসা হচ্ছে, অনেক একদল আরেক দলের মেয়েদেরকে নিয়ে স্লাট শেমিং করে তারা মজা নিচ্ছে, তাদের রাজনীতিটা উপরের দিকে উঠে যাচ্ছে। কিন্তু যে মেয়েরা রাজনীতিতে আসছে, সে যে দলের মেয়ে হোক না কেন, আমি বলবো প্রত্যেকটা দলের মেয়ে, প্রত্যেকটা রাজনৈতিক দলের মেয়েরা আসলে এখানে নোংরাভাবে ফ্রেমিংয়ের শিকার হওয়ার কারণে তারা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করছে না, কেন করছে না? আমরা তো গণভোট দিয়েছি, আমরা গণভোটের জন্য কাজও করেছি। আমরা দেখেছি যে শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের মেয়েরা না, অরাজনৈতিক যারা আছে তারাও কাজ করেছে। একজন আরেকজনকে, আমার গ্রামগঞ্জে আমি দেখেছি আমার মা খালা চাচিদেরকে, তারা একজন আরেকজনের সাথে গিয়ে গণভোটের কথাটা বলছে যে আপনারা ভোট দিতে মানে ভোট যাকেই দেন না কেন আপনারা গণভোটে হ্যাঁ দেন। একজন আরেকজনের সাথে উঠান বৈঠকে বা একজনের সাথে সন্ধ্যাবেলায় যখন একজন আরেকজনের বাসায় আসা যাওয়া করে তখন তারা এই কথাগুলো বলছে। এই যে একজন আরেকজন, সকালবেলা দেখেছি যে আমার মা চাচিরা দল বেঁধে গিয়ে হচ্ছে ভোট কেন্দ্রে গণভোটে হ্যাঁ ভোট দিয়ে এসেছে। ওই গণভোটটা, আমি যে গণভোটে হ্যাঁ দিলাম, সেই গণভোটটা এখনো পর্যন্ত সরকার বাস্তবায়ন করছে না। এর কারণে আবারও আমাকে রাজপথে কেন নামতে হবে? মানে কয়বার আমরা রাজপথে নামবো? আর রাজপথে নামার জন্য সেই লোকবল সেই পরিমাণে যেই স্ট্রংনেসটা থাকা দরকার। একটা মেয়েকে কতবার মানে স্লাট শেমিং করা যায়? আপনারা 100 বার স্লাট শেমিং করতে পারেন, কিন্তু সেই 100 বার স্লাট শেমিং নেওয়ার ক্ষমতাটা আসলে আমার নাই। মানে গণভোট নিয়ে যদি কথা বলি, দেখা যাবে যে আমাকে যে সরকার গণভোট বাস্তবায়ন করছে না, এই ক্ষেত্রে আমাকে একটা ট্যাগিং দিয়ে দেওয়া হবে, আমি ছাত্র সংস্থার, বা আমি শিবিরের, বা আমি অমুক দলের, আমি তমুক দলের। এই যে আমার অধিকার নিয়ে আমি কথাটা বলতে পারছি না, অধিকার নিয়ে কথা বলার যদি কোনো জায়গা না থাকে, আমি অধিকারের লড়াইটা তাহলে করব কিভাবে? সরকার গণভোটের গণরায়টা বাস্তবায়ন করছে না, এটা কমপ্লিটলি সরকারের ব্যর্থতা। এবং আমি বলবো আমাদের বিরোধী দলে যারা আছে তারাও সঠিকভাবে এই জিনিসগুলো উত্থাপন করে সরকারের কাছ থেকে আদায় করে আনতে পারছে না। কুসুম যে বিরোধিতার কথা আমরা শুনি, সেই সংসদে জাস্ট সংসদীয় বিতর্কের মাধ্যমে কুসুম বিরোধিতাটা আমরা দেখছি। তো সংসদীয় বিতর্ক যদি ওরকমভাবে স্ট্রংলি করা হয়, বিরোধী দল যদি তৎপর হয়, এবং সরকার দল আসলে বলবো যে আমাদের আগের যে বক্তারা আছেন তারা অলরেডি বলে গেছেন, সরকার দল আসলে এই জুলাইয়ের রক্ত মারিয়ে, জুলাই শহীদদের রক্ত মারিয়ে, জুলাই গণ অভ্যুত্থানে যে মেয়েরা রক্ত দিয়েছে সেই নারী শহীদদের রক্ত মারিয়ে এখানে এসে বসেছে। জুলাই গণ অভ্যুত্থানের উপরে তৈরি হওয়া জুলাই সনদ এখন তারা বাস্তবায়ন করতে চাচ্ছে না। এটা অবশ্যই মানে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এটার একটা প্রতিফলন আর কি। তাদের যখন সময় ছিল, তারা যখন শোষিত হয়েছে, সেই শোষিত হওয়ার সময়টা
থেকে উত্তরিত হয়ে তারা এখন শোষকের পর্যায়ে এসে বসেছে। শোষকের চেয়ারে যখন এসে বসেছে তখন তাদের চরিত্র সেই রকমই হবে, সেটা হওয়াটাই স্বাভাবিক। এটা আমাদের বাংলা জাতির চিরায়ত চরিত্র। এখান থেকে আমরা কাউকে মানে বের করে আনতে পারতেছি না, এটা আমাদের জাতিগত একটা ব্যর্থতা। সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করছে না, এটা কমপ্লিটলি সরকারের ফেলোর। এবং এই গণভোটের গণরায়টা যদি বাস্তবায়িত করতে সরকার আরও বেশি প্রলম্বিত করে এবং আরও বেশি এটাকে দীর্ঘায়িত করে, এটা নিয়ে আরও অনেক নাট্যমঞ্চ বানায়, আরও অনেক নাটক বানায়, আরও নানা ধরনের সংবিধান এই জিনিসগুলোর, এই আইনের ফাঁকফোকর, এটা সেটা, এই জিনিসগুলো যদি তারা দেখাতে থাকে, এটা যেমন নারীদের উপরে এটার খারাপ প্রভাব আসবে, পুরো জাতির উপরে খারাপ প্রভাব আসবে। এবং সরকার যে গণভোটের রক্ত মারিয়ে, যে জুলাই গণ অভ্যুত্থানের রক্ত মারিয়ে গণভোটের মাধ্যমে এবং যে নির্বাচনের মাধ্যমে এখানে এসে বসেছে, তারা সেই নির্বাচনটা, গণভোট যদি অবৈধ হয় তাহলে তাদের সেই নির্বাচনটা আসলে বৈধ থাকে না, সেই নির্বাচনের কোনো সার্থকতা আসলে থাকে না। তারা যদি ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, তারা যদি স্বৈরাচার হয়ে উঠতে চায়, তাহলে তাদের পতনও ঠিক শেখ হাসিনার মতোই হবে। আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। আমাদের করণীয় আসলে, আমি বলবো যে মেয়েদের করণীয় আসলে অনেক কিছুই আছে। আমরা আবারও রাজপথে নামতে পারি, কিন্তু আসলে আমি চাই না যে যতগুলো মেয়েকে আমরা হারিয়েছি, যতগুলো মেয়ে জুলাই গণ অভ্যুত্থানে গিয়ে রক্ত দিয়েছে, আবার ততগুলো মেয়ের রাজপথে নেমে তাদের হচ্ছে জীবন থেকে মূল্যবান সময় বা মূল্যবান তাদের জীবনের মূল্য দিয়ে হচ্ছে এই গণভোটের রায় বাস্তবায়িত হচ্ছে না কেন, জীবনের মূল্য দিয়ে তার অধিকার আদায় করতে হয়, এটা আমি আর চাচ্ছি না। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য লড়াই করেছি, অধিকারটা দ্রুত বাস্তবায়িত হোক। এবং অধিকার বাস্তবায়নে আমার মনে হয় শুধু মেয়েরা না, যারা আছে আমরা সমষ্টিগতভাবে সবাই একসাথে কাজ করি। ধন্যবাদ।